বীজবিহীন পেয়ারা চাষ করে সাড়া ফেলেছেন নাটোরের এক তরুণ যুবক। মাস্টার্স পাশ করে চাকুরি না পেয়ে কৃষি খামার গড়ে তোলার উদ্যোগ নেন নাটোরের সিংহারদহ গ্রামের মফিজুল ইসলাম। 2 বছর আগে কৃষি গবেষকদের উদ্ভাবিত বীজবিহীন পেয়ারা জাতের সন্ধান পান। এরপরে রাঙ্গামাটি হর্টিকালচার সেন্টার থেকে 100 পিস চারা সংগ্রহ করে গড়ে তোলেন বাগান। নাশপাতি ও আপেল পেয়ারা সংমিশ্রণে তৈরি করা হয়েছে বাড়ি 4 জাতের পেয়ারা। আবাদে খরচও অনেক কম। এছাড়াও সম্পূর্ণ বীজবিহীন হওয়ায় বাজার চাহিদাও অনেক। প্রচলিত থাই পেয়ারার আয়ুকাল 5 বছর আর বাড়ি 4 জাতের পেয়ারার আয়ু 15 থেকে 20 বছর পেয়ারা সংগ্রহ করা যায়। পেয়ারা চাষের সাফল্য দেখে বহু পেয়ারা চাষি নতুন করে তারা বাগানে রোপণ করতেছে। যেহেতু থাই জাতীয় পেয়ারা 3 থেকে 5 বছরের মধ্যে মারা যায়, আর এই পেয়ারাটা সর্বনিম্ন আয়ুকাল 15 থেকে 20 বছর। তার কারণে এটা উদ্যোক্তাদের জন্য লাভবান। আর এই লাভবান হওয়ার কারণে বর্তমানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পেয়ারা চাষিরা আসতেছে আমার কাছে এবং তারা চারা নিচ্ছে তাদের বাগান রোপণ করার জন্য এবং বৃহৎ আকারে করার জন্য। এই বাড়ি 4 পেয়ারার আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা যে ফুল ছাড়া ফল হয়। অনেক উদ্যোক্তারা বা যারা পেয়ারা চাষি তারা বলতে পারে যে আমি কথাটা মিথ্যা কথা বলতেছি। আপনাদের মাধ্যমে আমি তাদেরকে সত্যিটা জানাই দিতে চাই। দেখেন এই যে যদিও পেয়ারা আমি হারভেস্ট করছি, পেয়ারা প্রচুর ছিল, পেয়ারা ডাল ভেঙে যায় পেয়ারা থাকার কারণে। এগুলো আবার নতুন করে আসছে এখন অক্সিজেন। এই যে দেখেন এই যে ফুল ছাড়া যে ফল তার বাস্তব প্রমাণ। এই যে দেখেন এই যে কোনো ফুল ফুটছে কিনা দেখেন, কোনো ফুল ফোটে নাই। এরকম শুধু একটা না, আপনার এই যে পাশে দেখেন আরো আছে, যে এই সাইডে আছে দেখেন যে ছোট এই যে পেয়ারাতে দেখেন এই যে ফুল ফোটে নাই। এই যে দেখেন 60% ফুল ছাড়া ফল হয়। তাহলে এই 60% যদি গাছে থাকে তাহলে তো গাছ মানে ভেঙে যাওয়ার কথা। এই গাছগুলো ভেঙে যায়, মানে ডাল ভেঙে যায় ধরার কারণে। এবং এই যে দেখেন আরেকটা জিনিস দেখেন, অনেকেই বলতে পারে যে এটা কি 12 মাসে কিনা। এই যে দেখেন তার প্রমাণ। এই যে আমার যেগুলো এই বছর যেগুলো হারভেস্ট করে বিক্রি করছি এবং বিভিন্ন জেলায় চারার সাথে আমি তাদেরকে দিয়েছি প্রায় 40-50 মনের মতো। আমার এই 100 পিস গাছে 100 মনের উপরে পেয়ারা ছিল। আর যেহেতু আমার সবসময় যে কলমের চাহিদা থাকার কারণে কলম করতে হয়, যার কারণে কিন্তু মানে এই যে ডালগুলো চলে যাওয়ার কারণে এই ডালের যে পেয়ারা সেগুলো কিন্তু চলে যায়। আবার এই যে দেখেন এই যে এখানেও এই যে দেখেন আপনারা এখানে দেখেন এটারও কিন্তু ফুল ফোটে না। এই যে দেখেন আরেকটু ভালোর জন্য আমি পলিথিনটা তুলে দিচ্ছি। এই যে দেখেন আপনার ফুল ছাড়া যে ফল, এটা পেয়ারা জগতের কিন্তু একটা নতুন কিন্তু একটা দিক যে ফুল ছাড়া ফল হয়। এবং দেখেন এই যে এগুলোর কিন্তু ম্যাচড হয় না, অনেক বড় হবে। এগুলোর গড় ওজন হবে 400 গ্রাম। আমার এখানে এই বছর যেটা পেয়ারা ছিল সব 500 থেকে 600, 700, 750, 800 পর্যন্ত ওজনের পেয়ারা ছিল। আমি আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু সরকারিভাবে কিন্তু সুযোগ সুবিধা পাইনি, অর্থাৎ প্রণোদনা পাইনি বা সরকারি কোনো ঋণ পাইনি। যদি সরকারি কোনো ঋণ পাইতাম বা যদি সরকারি থেকে ভালো একটা অর্থ পাইতাম বা সহযোগিতা করতো তাহলে এই পেয়ারা চাষটা আরো বৃহৎ আকারে কিন্তু আমি আরো করতে পারতাম। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আমি কিন্তু মাস্টার্স পাস, অ্যাকাউন্টিং এ মাস্টার্স কমপ্লিট করছি। আমি একটা মাস্টার্স পাসের ছেলে। আমার মতো যারা নতুন উদ্যোক্তা তারা যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পায় তাদের জন্য কিন্তু অনেক ভালো হবে একটা বৃহৎ আকারে বাগান করা। সেই লক্ষ্যে যদি সরকারিভাবে যদি আমি কোনো প্রণোদনা পাইতাম অথবা কোনো ঋণ পাইতাম তাহলে আমার বাগান করার জন্য বা বৃহৎ আকারে আরো নেক্সট টাইমে বড় আকারে বাগান করার জন্য আমার খুবই উপকৃত হতাম। সরকারিভাবে যদি কোনো প্রণোদনা বা ঋণ পাইতাম তাহলে চারাটা আমার তৈরি করতে সুবিধা হতো। সেক্ষেত্রে আমার অর্থনৈতিক আগানোর কারণে আমি এই চারাগুলো আরো কম রেটে, যেহেতু এই চারাটা একটু দুর্লভ, উৎপাদন খরচ একটু বেশি, তো সেই ক্ষেত্রে যদি আমি আর্থিক দিক থেকে যদি প্রণোদনা পাইতাম উৎপাদনও বেশি করতে পারতাম এবং সারা বাংলাদেশে আরো কম দামে ব্যাপকভাবে ছড়াই দিতে পারতাম। আমার মতো উদ্যোক্তারাও কিনে নিয়ে তারা বাগান করতে পারতো। তো সেই ক্ষেত্রেও কিন্তু সরকারের এই সহযোগিতার কারণে আমি বৃহৎ আকারে সারা বাংলাদেশে কম রেটে উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দিতে পারতাম।